কেরানীগঞ্জে কোনো মাদক থাকতে পারবে না, সেই ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে। আমি বিশ্বাস করতে চাই আপনারা সবাই সহযোগিতা করে আমাদের এই সমাজটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত এবং একই সাথে নারীর উপর কোনো সহিংসতা যেন না হয় সেই ব্যাপারে আপনারা জিরো টলারেন্সের ব্যবস্থা গ্রহণ করবেন। আমি সম্মানিত ইমাম সাহেব, পুরোহিত সাহেব, আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি দলের কোনো নাম ব্যবহার করে আপনাদের ভয়ভীতি প্রদর্শন করে অবশ্যই আপনারা লিখিত আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই সমাজ আগামীর সন্তানদেরকে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রতিটি কন্যা সন্তানের পাশে রাষ্ট্রকে তার সঙ্গী করবেন, প্রতিবন্ধক না, আমরা সেই নীতি চালু করতে চাই। আমরা আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে কর্মসংস্থানের পথ তৈরি করে দেব, যাতে করে তারা বিপদগামী না হয়। আমি আবারও বলছি, আমরা যেন কেউ অন্যায় না করি, আমরা যেন কেউ অন্যায়কে প্রশ্রয় না দিই। যিনি অন্যায় করেন এবং যিনি প্রশ্রয় দেন এবং যিনি নিশ্চুপ থাকেন সমান অপরাধী। তাই এই অপরাধ থেকে বেরিয়ে এই কেরানীগঞ্জকে আমরা নিরাপদ করব, প্রশাসনকে সহযোগিতা করব, রাষ্ট্রকে সহযোগিতা করব, সরকারকে সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিগুলো আমরা কি পালন করতে পারবো না? ইনশাআল্লাহ।